বাহিরে ঐশ্বর্য দ্বারা সেইটাকে ঢেকে রাখি, তবে আমার মনের কথাগুলো আজ শুনে যা। তোরা কি মনে করিস আমি কৃষ্ণকে ভালোবাসি না? ভীষণ ভালোবাসি রে সুবাসিনী, কারণ সে যে জগৎপতি, আমাদের ঘরের লক্ষ্মী শ্রীমতী রাধা রানীকে এত জ্বালাই কেন জানিস সুবাসিনী? না রে, সে কথা তো জানি না। আমাকে খুলে বল কুটিলা। কুটিলা, আমি তোকে ভালোবাসি সুবাসিনী, তাই তোকে সব বলছি। তবে কথাগুলো যেন রাধারানী না জানে। আমাকে দিব্যি করে বল, কোনোদিন ওকে শোনাবি না। সুবাসিনী, তুই যে কি বলিস কুটিলা, বিশ্বাস করে একটা কথা বললে তা তো আমি চেপে রাখবই। কোনোদিন আমি এই কথাগুলো ওর কানে দেব না। আমাকে সব কথা বল কুটিলা। কুটিলা, তাহলে শোন, রাধা কৃষ্ণের এই প্রেম কতটা গভীর তা পরীক্ষা হেতু আমি বউটাকে এত জ্বালাই। দেখি কেমন প্রগতিশীলা রাধা, নদীর বুকে প্রবাহিত স্রোতকে বাদ দিয়ে আটকানো যায় না। তেমনি কৃষ্ণ হচ্ছে নদী, আর রাধা হচ্ছে নদীর বুকে প্রবাহিত স্রোত। রাধা হচ্ছে নদীর বুকে প্রবাহিত স্রোত, তাই শত বাদ দিয়েও এই স্রোতকে আটকানো যায় না। আটকানো যায় বল, এটা বলতে হবে। তবুও আমি আমার বাহ্যিক আচরণ দ্বারা তাকে কেন বাদ দিই জানিস? কেন বাদ দিই জানিস? আমার এই শক্ত বাঁধ ভেঙে রাধা যতই ছুটবে ততই হবে তার প্রেমের সার্থকতা। তাই আমার এই কটু বাক্য দিয়ে রাধাকে বাদ দেবার চেষ্টা করি, যাতে রাধারানী আরো বেশি ব্যাকুলতা নিয়ে স্রোতের ন্যায় কৃষ্ণের কাছে ছুটে যেতে পারে। এই কথাগুলো বলতে বলতে কিন্তু একটু চোখে জল চলে আসে।